হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো ইলিস্ট্রেটর থেকে আমরা কিভাবে একটা আলপনা কিংবা একটা নকশা আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখে আসা যাক কিভাবে একটা আলপনা আমরা তৈরি করতে পারি কিংবা একটা নকশা আমরা তৈরি করতে পারি। আহ এজন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে পেন টুল সিলেক্ট করতে হবে। অর্থাৎ যারা আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে পেন টুলের কাজটা কি। আর পেন টুলের কাজটা একটু গুরুত্বপূর্ণ কাজ। আর এই সম্বন্ধে হয়তো যারা ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন, বা আগে থেকে যারা ইলিস্ট্রেটর পারেন তারা হয়তো জানেন। তো চলুন আমরা পেন টুল সিলেক্ট করি। পেন টুল সিলেক্ট করার পরে আমাকে একটা ডিজাইন করতে হবে, এরকম জাস্ট নর্মাল একটা ডিজাইন। যেমন ধরুন এরকম একটা পাতার মতো ডিজাইন আমরা করতেছি, এরকম একটা ডিজাইন করলাম। তো এরপর আমাকে মুভ টুল সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করতে হবে। রোটেট টুল সিলেক্ট করলাম, দেন তারপরে এই পাতাটার নিচে এই পাতাটার নিচে আমাকে ক্লিক করতে হবে। এখানে যে মাঝখানে যে ইয়াটা আমার দেখা যাচ্ছে, চিহ্নটা দেখা যাচ্ছে, এটা জাস্ট এখানে চলে আসবে। এখানে আমার ক্লিক করলে ওই চিহ্নটা আমার এখানে চলে আসলো। এখন আমাকে অল্টার ধরে একটু টেনে দিতে হবে। অল্টার ধরে একটু টেনে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি চেপে দিই, কন্ট্রোল ডি, তাহলে আমার একটা ফুলের মতো হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে যে এখনই কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে, একটা ফুলের মতো দেখা যাচ্ছে, মানে আগের থেকে একটু ভালো দেখা যাচ্ছে। তো এটাকে আরো আকর্ষণীয় করার জন্য যেটা করতে হবে, এটাকে সম্পূর্ণটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আহ, এই সেম কাজটা আমাকে আবার করতে হবে। এখান থেকে পুরাটা সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করতে হবে। দেন এটার নিচে আমাকে আবার সেই এখানে একটা ক্লিক করতে হবে, অর্থাৎ এই চিহ্নটা এখানে আনতে হবে। আবার অল্টার ধরে চেপে আমাকে এরকম টেনে দিতে হবে একটু, তারপর আবার কন্ট্রোল ডি দিতে হবে আমাকে, কন্ট্রোল ডি। এভাবে আমি যদি আরেকটু বেশি করে ঘুরিয়ে দিই তাহলে আমার এটা দেখতে আরেকটু বেশি ভালো লাগতেছে। তো এরকম ভাবে আমি যদি এটা আবারও সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার ধরে চেপে একটু বামে কপি করে দিয়ে দিই, আর একটু কপি করে দিয়ে দিলাম আমি। এখন আবার টোটালটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিলাম। এখন আমার এটা দেখতে অনেকটা আগে থেকে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, একটা আলপনা বা নকশার মতো আমার দেখা যাচ্ছে। তো এভাবে আমরা একটা আলপনা কিংবা নকশা আমরা তৈরি করতে পারি, যেটা দেখতে একটু সুন্দরই বলা চলে। ওকে, ধন্যবাদ সবাইকে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।